এখন সেই জীবন এক নীলকান্তমণি তাল রাল রহস্য উন্মোচন করেছে। আমি আমার গানের 9টি শাস্ত্রের তত্ত্ব টেনে আনছি। প্রতিটি শাস্ত্রের তত্ত্ব অনুসন্ধান আমার আত্মাকে তার আত্মা থেকে বের করতে, যেমন নদী থেকে পানি বের করা হয়। এই কবিতার লাইনগুলি লিখেছেন কবি আব্দেল বারী। এই আব্দেল বারী 1985 সালের 12ই জানুয়ারি তিনি সুদানে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন সুদানিস কবি। তিনি সুদানের আল জাজিরা রাজ্যের আল মানাকিন শহরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার শৈশব কেটেছিল সৌদি আরবে। এই আব্দেল বারীর পরিবার তার প্রথম জীবনে সৌদি আরবে চলে যান এবং সেখানেই তিনি প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। সৌদি আরবে তিনি আরবি ভাষা ও সাহিত্যে ডিগ্রি অর্জনের পর তিনি জর্ডানে চলে যান। জর্ডানের আম্মান শহরের জর্ডান বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার যে কবিতা, তার কবিতা নীরবতার ভাষা বলে, এবং তার কবিতা পাঠ করলে একদম নীরবতা স্পর্শ করে একজন মানুষকে। কবিতার মধ্যে সুফিবাদ, আরবি মিথের পাশাপাশি আরব জাতির যে ইতিহাস এবং ঐতিহ্য, এগুলিও আমরা পাই। যে কারণে তার যে স্পিরিচুয়াল, কবিতার যে স্পিরিচুয়াল বিষয়টা সারা পৃথিবী জুড়েই বিস্তৃত হয়েছে এবং খুব অল্প বয়সেই তার নাম, কবি হিসেবে তার নাম পৃথিবীতে ছড়িয়েছে। তার কবিতা তুরস্ক, চীন এবং সেনেগালের মতো দেশেও ব্যাপকভাবে পঠিত এবং প্রশংসিত। আব্দেল বারী ধ্রুপদী আরবি কবিতার অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর, এবং 2023 সালে তার 4টি কবিতা ইংরেজি ভাষায় অনুবাদিত হয় এবং এই অনুবাদিত 4টি কবিতাই ব্যাপকভাবে সারা বিশ্বে সাড়া পড়ে। যাই হোক, আমরা আব্দেল বারীর কিছু আংশিক, মানে এই 4টি কবিতার আংশিক কিছু লাইন আমরা পড়ব। একটি কবিতা হচ্ছে দুবার নদী পার হওয়ার জন্য একটি গান। শরৎ আসে, একত্রিত সোনার সোনা, রং আর আত্মা, জাঁকজমক সমাবেশ, একদম শুকনো পরিষ্কার, আর্দ্র অস্পষ্ট অভিবাদন জানায়। মুগ্ধতার সময় প্রবাহিত হয়, কাল উন্নীত হয় মহাকালে। আর এখানে আমি পেছন ফিরে বসি, প্রকৃতির একটি বিস্ময় থেকে আরেকটি বিস্ময়ে যাওয়া প্রত্যক্ষ করতে। মৃদুবন্ধ বাতাস হয়ে উঠে তেজি বাতাস, ফুল হয়ে পুরনো রূপে উন্নীত হয় হালকা ঠান্ডা, পাখিরা দক্ষিণে ছুটে যায়, কোন গানের ডালপালা বিলাপ করে মাঠে, মেয়েরা সতর্ক আছে সবুজের বিষাদ থেকে গাছেরা পালায়। কবিতার লাইনগুলি অত্যন্ত চমৎকার, কিন্তু প্রত্যেকটি কবিতাই অত্যন্ত দীর্ঘ, এই জন্য সবটা আমরা পড়ছি না, অল্প অল্প করে পড়ছি। তার আর একটি কবিতা হচ্ছে গোলক গাথা, সেখান থেকে আমরা কিছু পড়ি। কোথায় আমার জাহিলি রহস্য, কোথায় এখন যার কোনো শেষ দেখা যাচ্ছে না, আর কোনো, যার কোনো শুরু নেই, কোথায় যখন সময় নিজের চিহ্ন হারিয়ে ফেলে, তোমার ভেতরে ঘোরাঘুরি আর গতি পরিবর্তন করে না, কবে তুমি কথা বলবে, এমনকি কুয়াশাও নিজেকে ছেড়ে দেয় একদম পরিষ্কার। এই কবিতারই আরেকটি অংশ হচ্ছে, শেষ অংশ আমরা পড়ছি। হে দূর অজানা নির্জনতা, হে খাপ বন্ধ তলোয়ারের আক্ষেপ, আমি তোমাদের দুজনকেই চাই। আমার উপর অবতরণ করো, আমাকে পূর্ণ করো, যেভাবে শরাব সহ একটি পেয়ালা অলক্ষ্যে ঝাপসা করে তোলে। এখানে আমি কিনারায় বসে আছি,
আর শেষ পর্যন্ত আমি যা করতে সক্ষম তা হচ্ছে উল্লাস। এক সময় এই মুসলমানরা স্পেন বিজয় করেছিলেন এবং স্পেন এবং পর্তুগালের যে অংশ আইবেরিয়ান উপদ্বীপে মুসলমানরা রাজত্ব করেছিলেন। তো এইটা নিয়েই তার একটি কবিতা আছে, দুটি আন্দালুস। এই দুটি আন্দালুস কবিতা থেকে আমি আংশিকভাবে পড়ছি। মেঘ আর চাঁদের মতো তারা চলে গেল, তাদের জানালাগুলো এতিম করে তারা চলে গেল। আর শূন্যতা কখনোই সান্ত্বনা খুঁজে পায়নি, পাহাড় কখনো কচুরিপানা ফুল জন্ম দেয় না। তারা চলে গেল নামহীন, যা তাদের রক্ষা করে, তারা যাদের চেহারা মধুর মতো প্রবাহিত হতো। এই কবিতারই শেষ লাইনগুলি আমি পড়ছি। এই প্রতিধ্বনির ভেতর তুমি বৃদ্ধ হতে হতে তোমার দিনগুলি ধোঁয়ায় ঝুলছে। আমাকে বর্ণনা করো কিভাবে তুমি বিষাদ সঙ্গীতে পতিত হয়েছ। আর আসো আমরা একে অপরকে খুঁজি, অপরিচিতদের মতো আর অপরিচিতদের হয়ে। কি চমৎকার, অসাধারণ! আমার দৃষ্টিতে এই আব্দুল বারী তিনি একজন কালোত্তীর্ণ আরবি কবি। মাহমুদ দারবিশের পরেই আমার কাছে তিনি একজন খুব শক্তিমান কবি হিসেবে ধরা দিয়েছে। যদিও আরবি কবিদের সম্পর্কে খুব বেশি আমি জানি না, তবে যাদের সম্পর্কে আমি পড়াশোনা করেছি তাদের মধ্যে শক্তিমানদের চেয়েও শক্তিমান একজন কবি হিসাবে আমি আব্দুল বারীকে মনে করি। তার কবিতার মধ্যে প্রচ্ছন্ন নীরবতা এবং এক ধরনের প্রশান্তি, শান্ত নদীর একটা কলকল ধ্বনি আমরা টের পাই। এবং আব্দুল বারীর কবিতা আমাদেরকে ইসলামী ঐতিহ্য, সুফিবাদ এবং কুরআন এবং সুন্নাহর যে বিভিন্ন বিষয় আশয়ের দিকে আমাদেরকে ধাবিত করে। আমরা তার আরেকটি কবিতা দেয়াল থেকে একটি অংশবিশেষ পড়ছি, পরেই আমরা আজকে শেষ করব। নিজের রক্তের স্বাদ নেওয়া ছাড়া কোনো পথ নেই, আর আমার কাঁধ থেকে দূরত্বের বোঝা নামিয়ে দাও। আমি এখন অনুপস্থিতিতেই আছি, একটি শব্দ অসম্ভবের বাইরে। এখনো একজন বক্তা প্রয়োজন, আর তা সম্ভবত আমি নই, যে প্রতিটি সত্তার জন্য তরল সময়ে ডুবে যায়। জীবনের অস্তিত্ব প্রকট, আমি খুনি আর নিহত উভয়ের মধ্যেই অঙ্কুরিত হই। আমার আয়না সবসময় ব্যর্থ হয়েছে চেহারায় আমার মুখ ধরে রাখতে। কোথাও কোনো সান্ত্বনা পাই না, যেন আমি চাঁদ থেকে ঝুলছি সর্ববৃহৎ অট্টালিকা ছাড়া। পথ আমাকে বলে তোমার লোকেরা এখানে আছে, এখন তোমার এটি গ্রহণ করার পালা। এক ভ্রমণকারী থেকে সত্য অন্য ভ্রমণকারীর কাছে চলে গেছে।